এই পৃথিবীটা একটা অভিনয়ের মঞ্চ। এখানে প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে অভিনয় করে। আমরা শত কষ্টে থাকলেও বলি ভালো আছি, সুখে আছি। আসলে কি কেউ ভালো আছে? সত্যি আমরা ভালো আছি? নিজের সাথে অভিনয় করছি, সকলে এক একজন অভিনেতা ও অভিনেত্রী নিজ জায়গা থেকে অভিনয় করে যাচ্ছি। আসলে মানুষ যা দেখায় আসলে সে ভেতর থেকে তা নয়। ভেতরে ভেঙে চুরে গেলেও উপরে দেখায় ভালো থাকার অভিনয় করে যায়। কে কত বড় অভিনেতা অভিনেত্রী তা সে নিজে ছাড়া পৃথিবীর কেউ জানে না, বোঝার চেষ্টাও করে না, কখনো না। বড় আজব বিচিত্র বটে, যা কেউ নিজ জায়গা ছাড়া কখনো বোঝা ওঠা কঠিন। হাসি শব্দে কেউ ভেবে নেয় সে কত সুখী, দুঃখের চিহ্ন ছাপ তার জীবনে নেই। যাদের আমরা দেখে সুন্দর মনে করি আসলে তারা ভেতরে কতটা সুন্দর এমনও হতে পারে তাদের সে সুন্দর চেহারায় লুকিয়ে আছে ভিন্ন রূপ বা মুখোশ। আমরা যাদের পোশাক দেখে জাজ করি যে তারা খারাপ, আসলে এমনও হতে পারে তারা আসলে ততটা খারাপ নয় যতটা আমরা মনে করি। কারণ এখানে সবাই অভিনয় করে, কে কিভাবে কোথায় অভিনয় করছে কেন তা নিজে ছাড়া কেউ জানে না। তাই কাউকে দেখে তার ভেতরটার রূপ তাকে বিচার আমরা করতে পারি না, কিন্তু আমরা তাই বলি যে আমরা চোখের সামনে দেখেই দেখতে পাই আর সেটাই আসল ভাবি। আমরা ভুলে যাই যে আমরা নিজেরাই অভিনয় করি। কেউ আমাদের একটু আঘাত দিয়ে কথা বলে মন খারাপ করে ভাবতে থাকি, ভাবতে ভাবতে অসুস্থ হয়ে উঠি। আমরা খুব সহজে একজন মানুষকে বিশ্বাস করি আর সেই বিশ্বাস করে আমরা বারবার ঠকে যাই। সে হতে পারে আমাদের কাছের মানুষ কিংবা দূরের মানুষ। সবচেয়ে আশ্চর্য হলো চরম সত্য এই যে আমরা খুব সহজে ঠকে যাই। আমাদেরকে ঠকায় কাছের মানুষগুলি যাদের আমরা সবচেয়ে বেশি বিশ্বাস ভরসা করি। আর এমনভাবে ঠকানো হয় যে আমাদের নিজের চোখকেই তখন বিশ্বাস করতে মেনে নিতে খুবই কষ্ট হয়। আমরা ঠকতে ঠকতে একটা সময় আর ঠকতে চাই না, আমাদের ঠকাতে পারে না, বোকা বানাতে পারে না। ঠকে গিয়ে তখন আমরা অনেক কিছু শিখে যাই। আমরা যা হারাতে চাই না, আগলে রাখতে চাই, নিজের করে পেতে চাই, একটা সময় পর গিয়ে সেই জিনিসটাকে আমরা হারিয়ে ফেলি। আমরা নিজে থেকে অন্যকে বেশি ভালোবাসি, কিন্তু নিজে থেকে কাউকে বেশি ভালোবাসতে নেই। এটা ভুলে যাই যে নিজে থেকে কাউকে কখনো ভালোবাসা যায় না। যদি কাউকে নিজের থেকে বেশি ভালোবাসো, আপন ভাবো, তবে মনে রেখো তুমি একটা সময় পরে গিয়ে বুঝতে পারবে তুমি কত বড় ভুল করেছ। তখন অনুশোচনা করা ছাড়া আর কিছু করার থাকবে না, তখন অনেক বেশি দেরি হয়ে যাবে। কে তোমাকে ঠকিয়েছে, কে তোমাকে কষ্ট দিয়েছে, এগুলো মাথা থেকে বের করে দাও। এখন তোমার সুযোগ এসেছে নিজেকে পরিবর্তন করার, নিজেকে চিনতে শেখার। কারো কথা ভাবার, কারো কথা চিন্তা করার সময় তুমি পাবে না, কারণ এই জীবনে তুমি এত কিছুর সময় পাবে না। ছোট্ট জীবনে কেন তুমি এত চিন্তা করবে? অন্যকে নিয়ে নিজের কথা ভাবো, নিজের কথা চিন্তা করো। আশেপাশের মানুষগুলোকে দেখো, তাদের দেখে শিখো। তারা নিজেকে ছাড়া কারো কথা ভাবে না, সকলে নিজের কাজ নিয়ে ব্যস্ত জীবনযাপন করছে। একটা সময় ভাবতাম ভালো থাকাটা কঠিন, কিন্তু না, পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো মানুষকে চেনা। হ্যাঁ, মানুষকে চেনা, কারণ মানুষ অভিনয় করতে ভালোবাসে। এক একজন অভিনয়ের ধরনটা ভিন্ন, তবে সত্যিকার অর্থে আমরা যাদেরকে আপন ভেবে নিজের সবটুকু বিলিয়ে দিই, সে মানুষটাও একটা সময় অভিনয়ের মাধ্যমে বুঝিয়ে দেয় যে সে কত বড় অভিনেতা। তাই যদি সত্যি ভালো আছি, সুখে আছি অনুভব করতে চাও, তাহলে নিজেকে পরিবর্তন করাটা অত্যন্ত জরুরি। কেন তোমার ভালো থাকাটা, সুখটা তোমাকেই দেখতে হবে। কারো আশায় বসে না থেকে নিজেই নিজের সহায় হয়ে যাও। আপনজন ব্যথা দিয়েছে, ঠকিয়েছে, সেগুলি মনে রেখো না, মনে রাখার চেষ্টাও করো না যদি ভালো থাকতে চাও।
মানুষ কেবল নিজের ভালোটাই দেখে, অন্যের ভালো দিক তোমাকে দেখতে হবে না, নিজেরটা নিজে দেখো। মনে রেখো, তোমাকে নিয়ে কেউ গভীর চিন্তায় ডুবে নেই। তুমি কি করছো নাকি না খেয়ে আসো সেটা কেউ দেখবে না। তুমি যতই ভালো করো না কেন, তোমার ভালো করাটা লোক ততদিন দেখবে, মনে রাখবে যতদিন সেটা শুধু প্রয়োজন থাকবে। তারপর ভুল করেও মনে করার চেষ্টা করবে না। জানো, পৃথিবী থেকে একটা জিনিস শিখলাম, তুমি চাইলে সবার কাছে ভালো হতে পারবে না, হাজার চেষ্টা করলেও সবার কাছে প্রিয় হতে পারবে না। পৃথিবীবাসী বিধাতাকে নিয়েও অভিযোগ করে, তো কিছু দেওয়ার পরও বিধাতা সবার কাছে ভালো হতে পারেনি, প্রিয় হতে পারেনি। আর আমরা মানুষ তো, যেখানে বিধাতাই হয়ে উঠতে পারেনি, এক এক রকম মন জয় করতে পারেনি, সেখানে মানুষ কি করে পারবে। এক একজনের এক এক রকম চাওয়া পাওয়া, চিন্তা ভাবনা, মন মানসিকতা। বিন্দু এদিক সেদিক হলে আমরা ভালোকে মন্দ বলে স্বীকৃতি দেই, মেনে নিতে চাই না, অবমাননা করি। কারো দুঃখ দেখলে তাকে নিয়ে সবসময় বেশি আড়ালে হাসাহাসি করি, মজা করি, ভুল ঠিক বিচার করি শুধু থেকে, কারণ আমরা বাহির থেকে বিচার করতে বড্ড বেশি ভালোবাসি, আর সেটা নিয়ে ঢোল বাজিয়ে সুর তোলে। আর যখন একই জিনিস নিজের সাথে ঘটে কখনো, তাহলে বিধাতাকে দোষ চাপিয়ে দেই বা নরম কোনো মানুষের ঘাড়ে চাপিয়ে দেই, যাতে নিজের কোনো দোষ না থাকে। আমরা নিজের কোনো দোষ ভুল নিজে কখনো দেখি না, দেখতে পাই না। আমরা অন্যের দোষ ভুলগুলোই আগে দেখি, আর বাহির থেকে বিচার প্রতি শাস্তি ভালোবাসি। কখনো মনে করার চেষ্টা করি না ভুলটা আসলে কার। এই পৃথিবীতে ভালো মানুষ কাকে বলে জানো? যার মধ্যে সততা, মনুষ্যত্ব, মানবতা বোধ আছে, যাদেরকে আমরা বোকা মনে করি। আসলে বোকা মানুষগুলোই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো মানুষ, কারণ তাদের মনুষ্যত্ব বোধ আছে। তারা কাউকে কোনো ঠকায় না, বরং দিনের পর দিন নিজে ঠকে। আর পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ সে, যার মধ্যে লোভ, লালসা, অহংকার, হিংসা বিরাজ করে। আর যার মধ্যে লোভ, অহংকার, হিংসা থাকে, তার জীবন আস্তে আস্তে শেষ হয়ে যায়। সে চাইলেও আর এগুলো থেকে বের হতে পারে না। তাকে এই লোভ এমনভাবে ঘিরে রাখে, সে আর ভালো কিছু দেখতে পায় না। ইগো খুব খারাপ একটা জিনিস, এটা ভেতরে ভেতরে শেষ করে দেয়। অহংকার, হিংসা মানুষের জীবনকে নষ্ট করে ফেলে। পৃথিবীতে কিছু নেয়ার মাঝে যে সুখ না আছে, কাউকে কিছু দেওয়ার মাঝে সে সুখ আছে। যে দামি কোনো রেস্টুরেন্টে গিয়ে যে খাবার খেলে সুখ অনুভব না করবে, একজন অসহায় মানুষকে তুমি সেই খাবার তুলে দিলে তার থেকে শতগুণ সুখ তুমি পাবে। কিছু দেওয়ার মাঝে যে সুখ, সেটা অনুভব করতে পারলে কোনো কিছু নিয়ে আর কোনো চাওয়া পাওয়ার চিন্তা তোমার আসবে না, কোনো অভিযোগ তুমি তুলতে পারবে না। নিঃস্বার্থভাবে একটি কাজ করে দেখো, অসহায় মানুষকে মন থেকে ভালোবেসে দেখো, তারা তোমাকে কত বেশি ভালোবাসা দেয়। তখন পৃথিবীর সব কিছু তুমি ভুলে যাবে। আসলে আমরা তা করি না, কারণ আমরা বড্ড বেশি লোভী, শুধু অন্যের কাছ থেকে কিছু চাই, এত চাই, আশা করি যে তখন আর আমাদের মন ভরে না, চাহিদা শুধু বাড়তেই থাকে। উল্টো দইতেই বিন্দু নড়চড় হলে ভাগ্যকে নয় বিধাতাকে। যার চাহিদা চাওয়া পাওয়া অল্প, তার জীবন তত বেশি সুন্দর, সে তত বেশি সুখী। অল্পতে সুখে থাকতে পারলে ভিন্ন রকম শান্তি আছে, তা আমরা কখনো বুঝতে চাই না, বোঝার চেষ্টা করি না। নিজেকে সবার সাথে তুলনা করতে যাবেন না, তুলনা করবেন না। যদি তুলনা করতে হয় তাহলে এমন কিছুর দিকে তাকিয়ে দেখুন যেখান থেকে কিছু কঠিন বাস্তবতা শিক্ষা গ্রহণ করা যায়। অন্ধের মতো কাউকে বিশ্বাস করে ঠকে যাওয়ার ভয় থাকলে আগেই সেখান থেকে সরে আসুন, বদনাম হওয়ার আগে। যদি কিছু করতে হয় বিধাতার জন্য করুন। পৃথিবীর সবচেয়ে আপন যদি ভাবতে হয় তাহলে একমাত্র বিধাতাকে আপন ভাবুন, কারণ জীবন খুব ছোট। মান, অভিমান, অভিযোগ মনে চেপে বেঁচে থাকাটা খুবই কঠিন। দেখতে দেখতে জীবনের প্রতিটা দিন কিভাবে চলে যায় বুঝতেও পারবেন না। জীবনের প্রতিটা দিনকে সেই দিন মনে করে একটু হাসুন, আনন্দে কাটানোর চেষ্টা করুন, মানুষকে ভালোবাসুন। কারো কাছ থেকে কিছু আশা করবেন না। লোভের বশে কারো ক্ষতি করার চিন্তা ভুলে যান, এতে নিজের ক্ষতি, অশান্তি, অনুশোচনা হবে কোনো একদিন, তখন আফসোস করতে হবে।